দোয়া। দোয়া নবী বলেন তাকদীর কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না। তাকদীর মনে করেন আপনার হায়াত 50 বছর, তাকদীরে লেখা আছে 50 বছর লেখা, এটা তাকদীরে। মানে এই পৃথিবীতে কি হবে না হবে আল্লাহ এটা তাকদীরটা এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা রাখছে লৌহে মাহফুজে। বলেন কোথায়? বলেন কোথায়? লৌহে মাহফুজ। কোরআন শরীফে আছে না নাই? ফি লাউহিম মাহফুজ, সূরা বুরুজের শেষে আছে না? আল্লাহ রাসূল ইয়াসনা বলতেছেন ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি কিতাবিম ফি কিতাবিম মুবিন। সেই কিতাব কোন কিতাব? ফি ইমামিন মুবিন, আই ফি কিতাবিম মুবিন। সেই কিতাব লৌহে মাহফুজ। লৌহে মাহফুজটা ইসরাফিল আলাইহিস সালামের এই যে কপালে যে 2 ব্রু এনে রাখা আছে লৌহে মাহফুজ। কার কোথায়? ইসরাফিল আলাইহিস সালামের এই 2 ব্রুর মাঝখানে। জোরে করে মারহাবা। সেই ইসরাফিল আলাইহিস সালামের এখানে লৌহে মাহফুজ রাখার, এই লৌহে মাহফুজটার মানে পরিমাপ কতটুকু? এই পৃথিবী আকাশ থেকে নিয়ে জমিন যতটুকু বড়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, লৌহে মাহফুজটাও তত বড়। সুবহানাল্লাহ। সেই লৌহে মাহফুজে এটা লেখা আছে যে একটু পরে কে বাঁচবে আর কে মরবে, এটা লেখা আছে। আগামীকাল সকালে কে আলু ভর্তা ডাউল খাবে, কে শাক খাবে, সবজি খাবে, আর কারা মুরগি গোশত খাবে, এটা লেখা আছে। যেরকম সুবহানাল্লাহ। এই হলো তাকদীর। তাই আত-তাকদীরু বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, ঈমান মুফাসসাল। তাহলে এই তাকদীর লেখা আছে। তবে কথা হচ্ছে নবী বলতেছেন তাকদীর পরিবর্তন হয় না কোনো কিছুর মাধ্যমে ইল্লা দোয়া। দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। এখন দোয়া কার কবুল হয় বেশি? নবী কয় তোমার মা বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার দিকে একবার তাকাও, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমি এই বছর হজে যাব, তা আমি বছরে একবার হজে যেতে পারবো, তার চেয়ে বেশি যেতে পারবো? বাকি সময় করলে উমরা হবে। বছরে হজ করা যায় কয়বার? একবার। আর প্রতিদিন মা বাবার দিকে তাকানো যায় কয়বার? যত ইচ্ছা ততবার। জোরে কোন ঠিক না বেঠিক? ওই দিকে তাকায় না। হজে গেলে এটা ডাক ডোর ফিটা যায় হজ যাইতেছে দোয়া করো, আর মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সব। আহা, ওই নাফরমান সন্তান মা বাবার দিকে তাকায় না। মা বাবা কি রে জসিম কই দৌড় এক ডাও গেলি গিয়া। ঠিক না বেঠিক? আর প্রেমিকার লাগে 2 ঘন্টা হ্যালো শুরু হয়েছে রাত 12টায়, ফজর আজান দিয়েছে, খবরই নাই। জোরে কোন ঠিক না বেঠিক? প্রেমিকা হেন্দা গুনাহ করতেছে, আর মা বাবা ডাক দিলে, মা বাবা দিলে কবুল হজের সওয়াব হবে, এলো চাই না। মা ডাক দিলে জ্বালা না, খালি দেখা গেলে এত হয়ে গেলি গা। ইয়া তো মানে এর ভাল লাগে না, মানে মা ডাক দিয়েছে মানে জ্বালা, এটা জ্বালা মনে করছে, জ্বালা। আর প্রেমিকা ফোন দিছে, এটা রহমত মনে করছে। ঠিক না বেশি? হ্যাঁ, আরে রহমত ওসা প্রেমিকার লাগে 6 ঘন্টা কথা কইবার, মা ডাক দিলে একটা ফোন তো না, আল্লাহর রহমত কি এত বিপদ কি লিগা? বিপদ তো তোমার কি রহমত আইব? নবী বলতেছেন মা আর বাপের দিকে তাকাও, একটা কবুল হজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বাপের দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, আর মার বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, নবী বলতেছেন সাহাবীরে 100 বার কেন তাকাবা? তাকাতে তাকাতে অস্থির হয়ে যাবা, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোন অস্থির হবেন না। সুবহানাল্লাহ। তাহলে মার বাপের দিকে তাকাবেন তো? কেমনে? এমনে মা বাপ কেমনে খুশি হয় হে তাকানি কথা কইতাছে। হ্যাঁ, এমনি তাকাইলে যে মনে করেন উনি আমার বাপের মতো, তাকাইলাম আব্বা কেমন আছেন, এইটা একটা। আর একটা হলো যে মনে করেন যে তাকায় থাকলেন কিন্তু মারটা শীতের কম্বল নাই দেন না, বাবার বাবা জুতা নাই দেন না, আপনার 10 পথ খাওন আর মা বাবা বত্তা দেওয়া খাইতারে না, তাহলে আপনি কি এর সন্তান? আপনি এবার চিন্তা করতেছেন যে হুজুর তো ছায়া থাকবার, এটা ব্যাখ্যা হইলো যে মা বাপ কেমনে খুশি হয়, এমনি খুশি করো। তোমার জান্নাত থেকে হোমা না রুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপরে খুশি করবা, আল্লাহ খুশি হবে, জান্নাত পাবা। মা বাপ বেজার হবে, আল্লাহ নারাজ হবে, জান্নাত হারাম। নবী যাচ্ছেন রাস্তা দিয়া, এক কবর আযাব হইতাছে। কবর কি হইতাছে? কবর আযাব হয় কি হয় না? হয়।
নবী একবার বলতেছেন, আমি উম্মতের জন্য দোয়া করতাম যে আমার উম্মত যেন কবর আযাব দেখে, কিন্তু দোয়া করি না কেন, যে আমার এই উম্মত কবরের লাশ নিয়ে যাবে না। হ্যাঁ, যখন দেখবো কবরে আযাব হচ্ছে তখন কইবো, আল্লাহ আমার বাপের কবর এমনি আযাব হবে, আমার মার কবর এমনি আযাব হবে, এই লাশ নিয়ে আমি যাব না। আমার ভাইয়ের কবর আযাব হবে, আমার ভাইয়ের লাশ আমি নিতাম না, যাবো না। এই হলো অবস্থা। নবী বলতেছেন লাশ নিয়ে কবর যাবে না, লাশ বাড়িতে পৌঁছবে। এই জন্য আমি আমার উম্মতের জন্য দোয়া করি না। আর নবী তো আল্লাহ এই তৌফিক দিছে, নবী তো আল্লাহ মুজিজা দিছে, নবী তো দেখতে পারতো কবর আযাব। যেরকম সুবহানাল্লাহ, নবী দেখতে কবর আযাব হয়, নবীর ভয় লাগছে, লোকটা মুসলমান এরপরও কবর আযাব হচ্ছে। তো নবী দোয়া করছে, আল্লাহ তার কবর আযাব মাফ করে দাও। একবার দোয়া করছে, সাহাবীরা আমিন বলছে। নবী এবার তাকায় দেখছে নবীর দোয়া কবুল হয় না। যেখানে নবী দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। উমর নবীরে মারতে গেছে, নবী দোয়া করছে, উমরের মন নরম হয়ে গেছে, ইয়াকে রাসূলুল্লাহ কালিমা পড়ার জন্য আসছে, যেরকম সুবহানাল্লাহ। সেই নবী দোয়া করছে, আজকে কবুল হয় না। নবী যে আমার দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দাও। সাহাবারা কয় আমিন। এখনো কবর আযাব মাফ হয় না। নবী তৃতীয়বার আবার দোয়া করলেন, আল্লাহ কবর আযাব মাফ করে দাও। এবারও কবর আযাব মাফ হয় না। এবার আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবর আযাব কেন মাফ হয় না? এবার আমার আল্লাহ কয়, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া বলবা এই লোকের জন্য কিয়ামত পর্যন্ত যদি আমার নবী দোয়া করে কবর আযাব মাফ হবে না। কেন রে? তার মাকে সে কষ্ট দিয়েছে, মা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, তার মাকে ডাকো। তার মা যখন আসলেন আমার নবীর সামনে ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন আমরা ডাকছেন? আমার নবী ডাক দিয়া কয়, মহিলা, ও যুবকের মা, এটা কার কবর? মহিলাটাকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবর। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আমার নবী ডাক দিয়া কয়, যুবকের মা, এই কবর আযাব চলতেছে। মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব? আমার করণীয় কি? আমার নবী ডাক দিয়া কয়, তুমি তারে মাফ করে দাও। তুমি তারে মাফ না করলে আমি তিনবার দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলো না। মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়েছি, তার জন্য অনেক কষ্ট করেছি, তার জন্য অনেক দয়া আমার ভিতরে আছে, কিন্তু আজকে তারে মাফ করব না। নবী কয়, মহিলা তুমি কেন মাফ করবা না? মহিলাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবো না এই জন্য বিবির কথা শুনে আমার পিঠে কতগুলো আঘাত করছে, একটু আমি যদি আপনার দেখাইতে পারতাম দেখাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মৃত্যুবরণ করার আগে আমার যে বাড়িগুলো দিয়েছে, যে আঘাতগুলো করেছে, ওই আঘাতগুলো এখন, ওই আঘাতের দাগগুলো এখনো যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করব? আমি তারে মাফ করে কেমনে? অনেক আদর ভালোবাসা দিয়েছিলাম, কিন্তু আমার আদর ভালোবাসা আমার সন্তান তো দেয় নাই। হৃদয়টা শক্ত হয়ে গেছে আমার সন্তানের অত্যাচারের কারণে, আমার সন্তানের বেয়াদবির কারণে। আমার নবী এবার কান্না শুরু করে দিলেন, ডাক দেখো, আল্লাহ, এই মা যদি সন্তানকে মাফ না করে, সন্তানের কবর আযাব তো মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা দোয়া তোমার কাছে করি। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে কবর আযাব তুমি আমার দেখার তৌফিক দিয়েছো, দয়া করে মেহেরবানি করে এই সন্তানের মাকে তুমি কবর আযাব দেখার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হয় এই সন্তানের মা যদি কবর আযাব দেখে তার মন ঠিক থাকবে না, সইতে পারবে না, কারণ কবর আযাব বড় কঠিন। গরু ছাগল কবর আযাব দেখলে ছোটাছুটি করতে থাকে, মানুষ কবর আযাব দেখে না, পশু পাখি ঠিকই কবর আযাব দেখে। কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কারো জন্য জাহান্নামের বাগান হয়ে যায়, জাহান্নামের গর্ত হয়ে যায়। গতকালকে পাবনা মাহফিল ছিল, যাচ্ছিলাম ওয়াজ করে,
যেই কমিটি থেকে যে আলেম আমাকে নিতে আসলো সেই আলেম আমাকে বললো, হুজুর যে লোকটা মারা গেল দেখলেন লাশটা কাটে শুয়ে আছে, এই লোকের বাহাদুরির কারণে এলাকায় আমরা থাকতে পারি নাই। একটা লোকের কাছে বড় মাছ দেখলে নিয়ে যায় তো লোকটার টাকা দিত না, কিছু বলতে পারে না। মানুষ তার জুলুম অত্যাচার সইতে সইতে আজকে লোকটা মরে গেছে, মানুষ বড় খুশি হয়ে গেছে। আর নেককার লোক যখন মারা যায়, নবী বলেন বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আমরা দুনিয়ার অনেক অফার নেই, একটা ফ্রিজ দিলে আরেকটা ফ্রিজ নিতে চাই, একটা মোবাইল দিলে একটা মোবাইল নিতে চাই, 10 টাকা দিলে 20 টাকা নিতে চাই, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে সেদিন নেকির জন্য আমরা সেই অফারটা রমজানের মধ্যে নিতে চাই না। ঠিক রমজানে কি রোজা রাখে না, রমজানেও গান শুনে, রমজানেও গীবত করে, রমজানেও আল্লাহর নাফরমানি থেকে সে সরে যায় না। এই জন্য রমজান মাস আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয় বাৎসরিক, মানে পুরা বছরে কোনটা ভালো কাজ করলো, কোনটা মন্দ কাজ করলো, কত রাকাত নামাজ পড়লো, কতটুকু কোরআন তেলাওয়াত করলো, মানুষকে কতটুকু কষ্ট দিল, এই সব আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এই শাবান মাসে। জোরে বলেন কোন মাসে? এই চলতি মাসে। তাই এই মাসের আরেকটা আমল হলো এখনই আমরা তওবা করব। কেন তওবা করব? কারণ হচ্ছে এক নম্বর আমরা রোজা রাখবো, শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব এই মাসে। এটা হচ্ছে প্র্যাকটিস, যে আগামী রমজান আসতেছে, হুট করে রোজা রাখলে কষ্ট হয়ে যাবে, তাই শাবান মাসেও রাখা নবীজি রাখতেন সুন্নত। আর রমজান মাস তো ফরজই, আরেকটা হচ্ছে তওবা করা। তাই তওবার যতই আয়াতটা বললাম আর হাদিসটা বললাম, তওবা করা মানে তাইবু মিনাজ যামবি কামা লা যামবা। নবী বলেন যেমন মাসুম বাচ্চা, তার কোনো গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তওবা করলে যেমন কোনো গুনাহ নাই, এই জন্য এখন আপনার আমল নামা যদি আল্লাহর কাছে শাবান মাসে তওবা অবস্থায় যায়, তার মানে গুনাহ মুক্ত অবস্থায় যাবে। আর গুনাহমুক্ত অবস্থায় গেলে আল্লাহ খুশি হবে না, আমার বান্দাটা ভালো, আল্লাহ পছন্দ করবে। আল্লাহ যাকে পছন্দ করবে তার জান্নাত, সে কি দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন, ওগো নবী আপনি আমার বান্দাদেরকে বলেন, আমার বান্দারা যারা গুনাহ করে ফেলেছে, যারা নফসের উপর জুলুম করেছে, জীবনে অনেক গুনাহ করছে, আমি আল্লাহর কাছে তওবা করে নাই, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ রাব্বুল আমিন গফুর, আমি আল্লাহ রহিম, অত্যন্ত দয়ালু, গুনাহ মাফকারী। তাই আমি আল্লাহর কাছে দোয়া করতে বলেন, আমি আল্লাহর কাছে তওবা করতে বলেন। তওবা করলে আমি আল্লাহর জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাই আমরা আজকে তওবা করব। তওবা করার কোনো সময় আলাদা কোনো সময় না, দুইটা সময় আসলে তওবা কবুল হয় না। একটা যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আরেকটা হচ্ছে যখন মানুষের মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, আজরাইল মালাকুল মউত যখন দৌড়ালায় যে এখন জান কবজ করা শুরু করবে, এখন আল্লাহ ভালো হয়ে যাবো, এখন কাজ হবে না। এই জন্য এখন সময় পাইছেন, এখন আপনাকে তওবা করতে হবে। এই গভীর রাতে আমার আল্লাহ রাখতে থাকেন, বান্দারে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরনাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুকহু, আলামিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ রাখতে থাকে বান্দারে, আয় আয়, কার কি দরকার আমি আল্লাহর কাছে চা। পৃথিবীর মানুষগুলো ঘুমায় গেছে, আমি আল্লাহ তোর জন্য সজাগ আছি। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রা নাই। ও বান্দারে, পৃথিবীতে এই গভীর রজনীতে মানুষ ঘুমায়া যায়, তুই বিপদে পড়লে তোর বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন ঘুমাই না, সজাগ থাকি। ও বান্দারে, তুই যা দরকার, তোর রিজিকের দরকার আমার কাছে চা, তোর টাকা পয়সা দরকার আমার কাছে চা, তোর গুনাহ আছে আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। তাই আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে ডাকতে থাকে। দুনিয়ার মা বাবার সাথে অন্যায় হয়ে গেলে মা বাবা বলে না যে এদিকে তাহলে মাফ করে দিব, আয়। কিন্তু আল্লাহ বলেন বান্দারে গুনাহ করছ, আয় তাহলে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ ডাকে। দুই নম্বরে দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীদের কাছে যে গেলে সময় লাগে, এক মাস আগে কয়ে তো লাগবে যে আমি অমুক তারিখে আমু, একটু সময় দিবেন আমার, যেরকম ঠিক না বেটি, যে আপনারা 3টা বাজে রাখবেন, একটা দমকি দিব আপনারা, ফাইজদামি করো, এই রাইতে আইসো কি লিগে আমার ঘুমাইতাম না। আর আল্লাহ কয় আমার কাছে তওবার জন্য একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, চারটা নাই, পাঁচটা নাই, যখন মজা তখনই। যেরকম সুবহানাল্লাহ। যে কোনো সময়, ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কোনো ভাষায়
এখন মনে করেন একজন এমপি বাংলা ভাষা বুঝে, ইংলিশ বোঝে না, ফার্সি বোঝে না, এখন সেই ফ্রান্স থেকে একজন আইছে, সেই আমেরিকা থেকে ইংলিশ দিছে, বুঝতো না, বুঝতে কব কষ্ট হয়ে যাবে, বাংলা ভাষাটা ট্রান্সলেট করে লইও। মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভাষা বুঝে কি বোঝে না, জোরে বলেন। এমপি মন্ত্রীর কাছে গেলে পরে মানে বালা ড্রেস ফ্রেস পিন্দা মনে করেন একটু ভিআইপি হয়ে যাওয়ার লাগে, যে এমপি সাহেবের কাছে যাচ্ছি না, আল্লাহর কাছে তওবা করলে কি স্বর্ণের ড্রেস পরানো লাগবো, রূপা দিয়ে ভিজা আনো লাগবো? তাহলে কি ধান খেত আছেন, কাম করতেছেন, মাটির কোদালটা কূপ দিচ্ছেন, মন চাইছে তওবা করার জন্য কোদালটা থুইয়া করে আল্লাহ তওবা করলাম, যেমন ঠিক না বেটি? যে কোনো অবস্থায় যে কোনো ড্রেস পরে আল্লাহ রাখেছে, যে কোনো টাইমে যে কোনো অবস্থায় যে কোনো ড্রেস পরে যখন মনে চায় তখন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমি তওবা কবুল করে দেবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তওবা করতে হলে প্রথমত কাজ হচ্ছে অপরাধ আমাদের স্বীকার করতে হবে, আল্লাহ আমি আসলেই গুনাহগার। আমি একবার দেখছি আমার সাথে এক অতিথি এক কয় যে আমার জীবনে কোনো গুনাহ নাই, তাই আমি নকই না। টাঙ্গাইলের এক এই মন্ত্রী লতিফ সিদ্দিকী আমার কাছে আমার কোনো গুনাহ নাই, আমি নকই না, আমি তওবা করি না। চিন্তা করেন কত বড় বেয়াদব। আমার নবীজি তওবা করছে দিনে 100 বার, কয়বার? আমার নবীজি দিনে তওবা করছে 100 বার, আর হ্যাঁ কয় আমার তো কোনো গুনাহ নাই। আমি কেন? আমি তো গুনাহ করি নাই। চিন্তা করেন অবস্থা রাখি, মানে অহংকারটা তার কত বেশি। হ্যাঁ দি মাইয়া লয়ে ঘুরতেছে, দাড়ি কাটে, উল্টা পাল্টা কথা কো, হজের বিরুদ্ধে কইছে, মাদ্রাসার বিরুদ্ধে কইছে, আল্লাহ বিরুদ্ধে কথা কার, আমার কোনো গুনাহ নাই। আমি কই যাই হ্যাঁ রে কি কোন লোক বললাম। এই অবস্থা নবীজি তওবা করতে 100 বার, নবীর জীবনে কোনো গুনাহ আছে? লিয়াগফিরাকাল্লাহুমা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখারা। নবীর আগের পিছনের সব গুনাহ তো নাই, আল্লাহর সব গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে নবীর কোনো গুনাহ নাই, এরপর নবী 100 বার তওবা করে। আর আমাদের গুনাহ আছে, আমরা তওবা করতেছেন। গুনাহ হইতে পারে বান্দার, পারে না? ফেরেশতা গুনাহ করে না, আর বান্দা গুনাহ করতেই পারে। ফেরেশতা খালি ইবাদতই করে। আল্লাহ কয় আরেক জাতি বান্দা ভাইরা ভুল হয়ে যাবে, এরপরে আল্লাহ কাছে কান বাল্লা মাফ করে দেব। আল্লাহ বাপ ছেলে যখন ভুল করে কান দেয় তখন মা দেখা যায় আদর করে, বাপ আর আদর করে, যেরকম ঠিক না ঠিক? তুই যে ভুল বুঝছস আমি খুশি হয়েছি, যা বুঝছস তো খুশি হয়েছি। আল্লাহ কয় আমার বান্দা বুঝবো যে আমি ভুল করছি, ভুল করে আল্লাহ কাছে কান বই রে, আল্লাহ কাছে খুশি হইব, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইব। তাইলে আল্লাহর কাছে কানতে হবে, আমাদের ভুল স্বীকার করতে হবে, এরপরে অনুতপ্ত হতে হবে যে না কাজটা করছি এটা ভালো করি নাই, জিনা করছি ভালো করি নাই, মদ খাইছি ভালো, গান শুনছি ভালো করি নাই, নাচানাচি দেখছি ভালো করি নাই, পর্দা করি নাই ভালো করি নাই, নামাজ পড়ি নাই ভালো করি নাই, এই যে অনুতপ্ত হতে হবে। এরপরে 3 নম্বরে এই পাপটা বন্ধ করে দিতে হবে, যে আর করবো না, এই পরিমাণ নিয়ত নিয়ে তওবা করতে হবে। 4 নম্বরে এই পাপকে ঘৃণা করতে হবে। 5 নম্বরে পাপ না করার ওয়াদা করতে হবে। ভাইরা আমার, বাবাজি, এই 5টা কাজ করে আমরা তওবা করব। এবার তওবা যে করবো আল্লাহর কাছে, আল্লাহর হক, নামাজ পড়ে নাই, মিথ্যা কথা বলছেন, নামাজ পড়ে নাই, এরপরে মনে করেন যে মদ খাইছেন, গাঁজা খাইছেন, গান শুনছেন, নাচানাচি করছেন, বিভিন্ন সময় বিভিন্ন কিছু করছেন, আল্লাহ না করছে আপনি করছেন, এটা হইলো আল্লাহর হক। এটা হলো এই তওবা আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার 10,000 টাকা মাইরা খাইছেন, বইনের জমি মাইরা খাইয়া লাইছেন, এটা আল্লাহ মাফ করবো না, বরং এটা বান্দার কাছে, বান্দার হক বান্দারে ফিরিয়ে দিয়া বান্দার কাছে মাফ চাইতে হইব। বান্দা মাফ করলে আল্লাহও মাফ করবে। তাই আজকে আমরা পাপ যা করছি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করে দেয়, আর বান্দার হক থাকলে বান্দার হক আমরা ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক। আমি কিছু করতে পারবো, কিছু করার নাই। এমনি মাহফিলে তারা করছে অনেক ঝামেলা, আমি অনেক কষ্ট করে মাহফিলে আইছি, না আমার দরকার আছে, আমি অনেক কষ্ট করে না আসছি। তারা যা আজান গজল এগুলো তো হবে না, আজান গজল দিতে পারবো না, এখন 12:30 বেজে গেছে। গজল তো হওয়া লাগবে। গজল হওয়ার পরে আপনি একটু জিকির করেন সবাইকে নিয়ে, নতুন যে হয় তা গজল কই কোনটা উমদের মাটি ওটা তো কয় লাগবে। আল্লামা সাইদি তুমি মরনি, আল্লামা সাইদি বলছেন, আমার বলার মতো অবস্থা আমার নাই। এখানে এই মাহফিলটা 2 বছর আগে করেছেন, তখন এখন আর কাজ কার্যক্রম অবস্থা দেখছি, তাই আমার ভালো লাগতেছে না। পয়সা বলছে আমি চলে যাই, আমরা 5,000 টাকা পাঠাচ্ছেন দিয়ে যাই গিয়ে, আমি ওটা কই যাইবার লইছিলাম, তাই এরপর আইসি ভালো লাগতেছে না, এখন আমি যাবো গা। দোয়া করেন, দোয়া 12টা পর্যন্ত বলা, আমি ওয়াজের তালে তালে আধা ঘন্টা বেশি করছি। এখন আবার কি কমো যে গজল আমি একটা কইলে আরেকটা কইবার কইব, আমি এটা জানি, আর 500 কইলে কইব আরো 1000 কোন। আল্লামা সাইদির বক্তব্য বেশি, হ্যাঁ
কোনটা কামো না সভাপতি সব দিলে বিটাই ফাইনাল কোনটা কম দুটাই বলতে হবে হুজুর। তাহলে এক কলি করে দুইটা কলি ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তলে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লামা সাইদি রহমাতুল্লাহকে আমরা কোনজনে ভালোবাসি, কোটি কোটি মানুষ যেগুলো শুনছে এখন এই বক্তব্য তো সামনে যারা বসে এরাই আল্লামা সাইদির পাগল, তাই এগুলো তো একটু গিয়ে দিচ্ছি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমার সাইদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, জুড়ে বলেন আমিন। হুজুর দোয়া করবেন, আমি দোয়াটা হুজুরের কাছে দিয়ে যাই। না দোয়া আমি করে দেবো। হ্যাঁ একটু আমি সামান্য একটু ওনাদেরকে একটু লড়াচড়া একটু বসার কথা বলি। কথা বলে আমি চলে যাবো, আমি বসবো না হুজুর। দাওয়াতের যেভাবে দিচ্ছি দাওয়াত এমনি মেনটেন করে নেই, আমি খুব কষ্ট করে এখানে আসছি। টাইম আমি আজকের মাহফিলটা অনেক এমনি কষ্ট হয়ে গেছে, আমি বলতে চাচ্ছি না এইসব কথা। দোয়াটা করে দিয়ে যাবেন। দোয়া করি আল্লাহ বলবেন একটু তবারক দিতে চাচ্ছে যে সাথে তোমার দোয়ার শেষে গতবার মতো যাওয়ার সময় দিয়ে দিবি, এটা ভালো হবে। আমি দোয়ার শেষেই খেলা একটা সিরিয়াল মেনটেন করলে আপনারা ওইভাবে তোমার গত বছর দিয়েছেন ওইভাবেই এবার দিয়ে দিয়ে ইনশাআল্লাহ। দোয়া তাহলে হুজুর দোয়া করুক। একটু কমপ্লিট হয় নাই এখন, কমপ্লিট না হলে আমি বসবো না। একটু 10 আমি 12টা পর্যন্ত বলছি, আধা ঘন্টা বেশি হয়েছে, আমি আর বসবো না। আমি টাইম টু টাইম সব মাহফিল একরকমই, মাহফিল পুরো আমার জঙ্গল আমেল হয়ে গেছে, বুঝতেছেন না? আমি সভাপতি হিসেবে দুটা কথা বলি। আপনি বলেন আমি চলে যাই, আমি ঢাকা যাবো বাবা। যাবেন তো 5-10 মিনিটের 5-10 মিনিট ঠিক আছে। এখন কমিটি যেরকম আমি এরকম বলে দিচ্ছি, আমি বসে টাইম এখন তো আবার 2 ঘন্টা সময় দিচ্ছি, আর কি দেবো ভাই? ঠিক আছে আপনি কারণ সভাপতি সাহেব বলছে এখন কি করবো, এখন উনি একটু কথা বলো, কারণ বলতে কিছু আধা ঘন্টা লাগবে। সালাম আলাইকুম। না আমি থাকবো না। আমার এই সময়টা বলা আসর দোয়াটা করে দেবেন না, সময়ের কসম আল্লাহ কাছে, আমি সময় ভাবে বলে দিচ্ছি 12টা পর্যন্ত করবো, আমি বলে দিচ্ছি আগে। দোয়াটা করে দেবেন একটু দেরি করে। বসেন বসেন। এই মাহফিল আমি আসতেই চাইছিলাম, আমি না করছি বারবার, আমি আসবো না। কমিটির অবস্থা ভালো না আমি জানি, শ্বশুররা কিছুই জান তারা বক্তব্য দেবে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কমিটির সমস্যা, এখন আমার সমস্যা না, আমি কি করবো? 3 বছর আগের কমিটি ছিল এখন আছে। আমাদের কি সৈয়দ আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাই মাজার শরীফের 12:30 বেজে গেছে, বেশি কথা বলবো। 71তম অধিবেশন ওয়াজ মাহফিলে আমাদের স্বতঃস্ফূর্তভাবে দোয়া কেমনে করবো? উপস্থিত হয়ে 12:30 বাজে। কোরআন এবং 12টা পর্যন্ত বলে দিচ্ছি। হাদিসের শোনার তৌফিক দান করেছেন। ঢাকা চলে যাবো। এই জন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম উম্মতে কানরানি দয়ার নবী মায়ের নবী আপনি দোয়া করেন প্লিজ, একটু দেরি হবে মানে তোমার কইতে। হয়েছে দোয়ার মধ্যে দেওয়া যাবে? হাজার হাজার মানুষের সময় লাগবে আধা ঘন্টা দোয়া করতে, আমি কি বলবো? এই যে ভাই
আপনি মন খারাপ করতেছেন। আজরাইল যখন আসবে তখন কি? আজরাইলের কথা বলে লাভ নাই, আমি টাইম বলে দিছি 12টা হুজুর। আসসালামু আলাইকুম, আমি বলে দিছি আগেই। আমি কি করবো? আমি তো আগেই বলছি কি করবো। আচ্ছা আপনি দোয়া ছেড়ে দিয়ে ভাই দোয়া করে